ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ করা আছে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর নামানো আছে কতগুলো ডিম। তাহলে তোমরা আশা করি আন্দাজে বুঝতেই পেরে গেছো যে আজকে কী হতে চলেছে। যেহেতু রবিবারের সন্ধে ছিল তার জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এগরোল বানাবো। এগরোল বানানোর প্রথমে আমরা পরোটাটাকে তৈরি করে নিয়েছিলাম এবং গোল করে বেলে নিয়েছিলাম। এরপর তাওয়ার মধ্যে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর পরোটাটাকে ভালো করে তেল দিয়ে আমরা ভেজে নেব। এখন তোমরা শুনলে যে এগ রোল, তো এগটা কখন আসবে এটার অপেক্ষায় আছো তো? আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো পরোটাটাকে ভালো করে আমরা তেল দিয়ে সেঁকি। এই তো ভালো করে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে গেল। এরপর এই যে চলে এলো ডিম, ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে নুন এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তাওয়াটাকে সামান্য পরিমাণে গরম করে তার মধ্যে আমরা দিয়ে দেব তেল। এই যে তাওয়া গরম হয়ে গেল এবং কথা মতো আমরা তেলও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা ছেড়ে দিলাম ডিমটাকে। এবার ওপর থেকে যে ভাজা পরোটাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের 90% কাজ শেষ এগরোল বানানোর। এরপর ওপর থেকে যে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচিটা করা ছিল ওপর থেকে লম্বা লম্বাভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে সস। এই যে আমরা দিয়ে দিলাম কিষান কেচাপটা ওপর থেকে লম্বালম্বিভাবে। এরপর সামান্য পরিমাণে উপর থেকে দিয়ে দিলাম বিট নুন। ব্যাস, এবারে ভালো করে মুড়ে একটা কাগজের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের এগরোল। আজকের সন্ধ্যেটা আমাদের ভালোই হলো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।